2021 সাল হতে স্পোর্টসে নিজেদেরকে পাওয়ার হাউস হিসেবে প্রতিষ্ঠার কথা ভাবতে শুরু করেছে সৌদি আরব। বেশ কিছু তথ্য অনুযায়ী গত 4 বছরে খেলার পেছনে তাদের খরচ হয়েছে 5 বিলিয়নের চেয়েও বেশি। রেসলিং, ফর্মুলা ওয়ানে সাফল্যের পর 2023 সাল থেকে শুরু হয়েছে তাদের ফুটবলে আলোচনায় আসা, যাদের মূল লক্ষ্য ছিল 2034 বিশ্বকাপ আয়োজন করা। একের পর এক সুপারস্টার সৌদি প্রো লিগে টেনে এনে সেই রাস্তা সহজ করেছিল তারা। 2034 বিশ্বকাপ আয়োজনের জন্য প্রাথমিক পর্যায়ে ফিফার কাছে আবেদন করে সৌদি আরব ও অস্ট্রেলিয়া। যদিও পরবর্তী সময়ে নিজেদেরকে সরিয়ে নেয় অস্ট্রেলিয়া, তাতে অনেকটা নিশ্চিত হয়ে যায় সৌদির বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া। সবটাই হয়েছিল, শুধু বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। গত 11 তারিখ রাতে সেই আনুষ্ঠানিক ঘোষণাও এসে গেছে। আর এর মধ্য দিয়ে 2034 বিশ্বকাপের দায়িত্ব পায় সৌদি আরব। দায়িত্ব তো পাওয়া হয়েছে, তবে কাজ তো বাকি আছে অনেক। স্টেডিয়াম তৈরি করা থেকে শুরু করে নিজেদেরকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করা, অনেক কাজ আছে তাদের। এর আগে মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ আয়োজন করে কাতার, তাদেরকেও বিশ্বকাপ নিয়ে কাজ করতে হয় লম্বা সময়। সৌদির ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। সব মিলিয়ে 15টি মাঠে আয়োজন করবে বিশ্বকাপ, যার মধ্যে 11টি স্টেডিয়ামের কাজ এখনও শুরুই করা হয়নি। অর্থাৎ বিশ্বকাপকে সামনে রেখে 11টি স্টেডিয়াম ও একটি শহর সাজাবে তারা। সবচেয়ে আলোচিত স্টেডিয়াম হচ্ছে নিয়ম স্টেডিয়াম, যেটা তৈরি করা হবে ভূপৃষ্ঠ হতে 350 মিটার উপরে, এবং সেখানে যাতায়াতের ব্যবস্থা হবে শুধু লিফটের মাধ্যমে ও প্রবেশ করবে চালকহীন যানবাহন। ভাবা যায় কি পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব, যেখানে দর্শক থাকতে পারবে প্রায় 45,000। সর্বোচ্চ 5টি স্টেডিয়াম তৈরি করা হবে সৌদির রাজধানী রিয়াদে। সবকিছুর পেছনে নিজের সময় ব্যয় করা সৌদির রাজা সালমানের নামেও হচ্ছে স্টেডিয়াম, যার নাম দেওয়া হয়েছে কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ধারণা করা হচ্ছে এখানে উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। অবশ্য হওয়াটাই স্বাভাবিক। রেকর্ড সর্বোচ্চ 92,000 দর্শক ধারণ ক্ষমতার মাঠ হতে যাচ্ছে এটি। দ্বিতীয় সর্বোচ্চ 70,000 দর্শক ক্ষমতার স্টেডিয়ামের নাম হচ্ছে কিং ফাহাদ স্পোর্টস সিটি স্টেডিয়াম। সব মিলিয়ে সৌদির 5টি শহরে আয়োজন করা হবে বিশ্বকাপ, যেখানে মোট 15টি মাঠে অনুষ্ঠিত হবে খেলা। 4টি স্টেডিয়াম আছে, তবে সেগুলো বিশ্বকাপের জন্য করা হবে সংস্কার, আর বাকি 11টি স্টেডিয়াম তৈরি করা হবে। এটা তো গেল শুধু স্টেডিয়ামের ব্যাপার। এরপর আরো অনেক পরিকল্পনা, ধামাকা তো আসবেই। দর্শক ও পর্যটক সুবিধায় তৈরি হবে অনেক কিছু, যাতায়াত ব্যবস্থা, রাস্তাঘাট, শহর তৈরি, আরো অনেক কিছুই আসবে বিশ্বকাপকে কেন্দ্র করে। জেনে রাখা ভালো, সাধারণত জুন জুলাই বিশ্বকাপ হলেও মধ্যপ্রাচ্যের অতিরিক্ত গরমের কারণে কাতারে বিশ্বকাপ হয়েছিল নভেম্বর ও ডিসেম্বর মাসে। 2034 সালেও সম্ভাবনা নেই তার ব্যতিক্রম হওয়ার। ইউরোপ ও আমেরিকার কথা বিবেচনা করে সৌদিতেও বিশ্বকাপ হতে পারে নভেম্বর ও ডিসেম্বর মাসে।